গত কয়েকদিন ধরে প্রযুক্তি দুনিয়াতে আলোচিত এক নাম ডিপসিক। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ডিপসিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল নিয়ে বেশ আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে ডিপসিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কার্যক্ষমতা এরই মধ্যে চ্যাটজিপিটি, জেমিনি ও ক্লডের মতো বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলকে পেছনে ফেলেছে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকির মুখে ফেলেছে চীন। ডিপসিক মূলত উন্নত এআই মডেল। চীনের হ্যাংজো ভিত্তিক একটি গবেষণাগারে তৈরি করা হয়েছে মডেলটি। 2023 সালে গবেষণাগারটি প্রতিষ্ঠা করেন প্রকৌশলী লিয়াং ওয়েনফেং। ওপেন সোর্স ভিত্তিক এআই মডেলটির চ্যাটবট অ্যাপেলের অ্যাপ স্টোরে উন্মুক্তের পরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন সহ বেশ কয়েকটি দেশে চ্যাটজিপিটির তুলনায় বেশিবার ইনস্টল করা হয়েছে। এ কারণে আত্মপ্রকাশের সাথে সাথেই ডিপসিক এআই মডেলটি সিলিকন ভ্যালি সহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুনিয়াকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। ডিপসিক কোম্পানিটি দাবি করেছে তাদের সর্বশেষ এআই মডেল মার্কিন শীর্ষ মডেল চ্যাটজিপিটির সমকক্ষ, তবে ব্যয়ের দিক থেকে অনেক সাশ্রয়ী। গবেষকরা জানিয়েছেন এই মডেল তৈরি করতে মাত্র $6 মিলিয়ন খরচ হয়েছে, যা মার্কিন এআই কোম্পানিগুলোর $বিলিয়ন ব্যয়ের তুলনায় অনেক কম। শুরু থেকেই ডিপসিক কোম্পানিটি সাশ্রয়ী মূল্য ও দক্ষতার উপর গুরুত্ব দিয়েছে, আর তাই ডিপসিকের R1 মডেলটি অন্য সব এআই মডেলের চেয়ে কম খরচে ব্যবহার করা যাচ্ছে। এর ফলে মেটা এবং ওপেন এআইয়ের তৈরি জনপ্রিয় এআই মডেলগুলোর উপর বেশ চাপ তৈরি হয়েছে। উন্নত মডেলের এআই তৈরি করতে ব্যয়বহুল এআই প্রসেসর প্রয়োজন হয়, তবে ডিপসিকে সাশ্রয়ী মূল্যের এআই হার্ডওয়্যার ও মডেল প্রশিক্ষণের জন্য উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ওপেন সোর্স কোড থাকার কারণে ডেভেলপাররাও কম খরচে সহজে ডিপসিক প্রযুক্তি নিয়ে কাজ করতে পারবেন। ডিপসিকের আগমনের পেছনে রাজনৈতিক কারণ আছে বলে মনে করেন অনেকেই। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র চীনের ওপর উন্নত সেমিকন্ডাক্টর রপ্তানির বিধিনিষেধ আরোপ করে রেখেছে। শুধু তাই নয়, এআই খাতেও চীনকে চাপে রাখতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু ডিপসিক সেই চাপকে পাশ কাটিয়ে নিজেদের মডেল বাজারে এনে বড় ধরনের চমক তৈরি করেছে। ডিপসিকের উত্থান যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও প্রভাব ফেলেছে। ডিপসিকের সাফল্যের কারণে এনভিডিয়া, মেটা ও মাইক্রোসফট সহ অনেক প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে গেছে। এনভিডিয়ার শেয়ার 17% কমে গেছে। এর ফলে এনভিডিয়ার বাজার মূল্য থেকে প্রায় $600 বিলিয়ন হারিয়ে গেছে, যা মার্কিন ইতিহাসে কোনো কোম্পানির একদিনে সর্বোচ্চ ক্ষতি। এনভিডিয়ার উচ্চমানের চিপের প্রয়োজন কমিয়ে দিয়ে ডিপসিক প্রমাণ করেছে যে বড় বাজেট বা শীর্ষ মানের চিপ ছাড়াও এআই খাতে সাফল্য সম্ভব। প্রযুক্তি বিশ্লেষকদের মতে ডিপসিকের সাফল্য এআই প্রযুক্তি এবং বাজারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা যুক্তরাষ্ট্রের টেক আধিপত্যকে হুমকির মুখে ফেলছে।